ঘরের ভিতরে গান বাজনা, পাবজি আর ফ্রি ফায়ার আর পর্নোগ্রাফির ছবি, এগুলি না। 180 কোটি শিশু পাবজি আর ফ্রি ফায়ার শিখছে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফ্রি ফায়ার এসে থাকে। কে শিখালো? কোন স্কুলে শিখালো? ফ্রি ফায়ারের মধ্যে অস্ত্র কিনে শিশুরা বাংলাদেশে বসে আমেরিকার অস্ত্র কিনে, মোবাইলে অস্ত্র তার কাছে নাই, কিন্তু তার মোবাইলে সে একটা মেশিন গান কিনছে 30 টাকা দিয়া। এইটা দিয়ে সে 1 কোটি মেরে ফেলছে। কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা বর্তমান করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে অধিকাংশ শিশুরাই শিক্ষার বাইরে, অধিকাংশ বিদ্যালয় বন্ধ। এই অবস্থায় আমাদের করণীয় কি? কোরআন আমাদেরকে কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তার জীবনী ঘাটলে এই বিপর্যয়কর পরিস্থিতিতে আমাদের করণীয় কি হতে পারে? আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, বিশ্ববাসীর জন্য তিনি মুআল্লিম, শিক্ষক ছিলেন। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে সবচেয়ে সুন্দর আচরণগুলোকে পরিপূর্ণভাবে শিখিয়ে দেওয়ার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মাটি থেকে। এটা হলো মানুষের প্রথম নির্মাণ, প্রথম তৈরি, প্রথম সৃষ্টি। তাকে আল্লাহ তাআলা আরেকবার তৈরি করতে চেয়েছেন মাটি দিয়ে নয়, কোরআন দিয়ে। তার নৈতিকতা নির্মাণ করতে চেয়েছেন কোরআন দিয়ে। তার ভক্তি, শ্রদ্ধা, ঈমান, আমল তৈরি করতে চেয়েছেন কোরআন দিয়ে। মাটির মানুষকে নূরানি মানুষ রূপে আল্লাহ তাআলা নূরানি শিক্ষা দিয়ে তৈরি করতে চেয়েছেন। এজন্য তিনি কোরআনে কারীম নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, গোটা বিশ্ব মানবের উস্তাদ ছিলেন। তার মতো উন্নত মাদ্রাসা কারোই ছিল না, তার মতো উন্নত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কারো ছিল না, তার মতো উন্নত শিক্ষা ব্যবস্থা আজও কোথাও নাই। হয়তো আপনারা ভাবছেন, আপনি যে বললেন নবীজির মতো এত উন্নত মাদ্রাসা কারো ছিল না, কই সেই মাদ্রাসা? কোথায় সে বিশ্ববিদ্যালয় ছিল? কি নাম সে মাদ্রাসাগুলির? ইতিহাস খুঁজলে তো আমরা পাই দারে আরকাম। এক সাহাবীর ঘরে ঢুকে একটুখানি 2-4 জনকে নিয়ে তিনি কোরআন ও হাদিস চর্চা করতেন। ইতিহাস খুঁজলে আমরা পাই মসজিদে নববীতে কখনো 70 জন, 80 জন, 100 জন, 200, 300 জন নবীজির মসজিদের বারান্দায় বসে তারা শিখত। এই তো বিশ্ববিদ্যালয় কোথায়? হ্যাঁ, নবীজির বিশ্ববিদ্যালয় ছিল গোটা পৃথিবীটা। তারা আকাশের নিচে থাকতেন, মাটির উপরে ঘুমাতেন। তাদের কেউ যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন বিশ্রাম নেয়ার জন্য দুপুরবেলায় গাছের নিচে ইটের উপরে মাথা রেখে বালির উপরে ঘুমাতেন। তাদের প্রেসিডেন্ট ভবন ছিল খেজুর পাতার ছানি দিয়ে তৈরি, মাটির ঘর। আমরা যদি আজকে জিজ্ঞাসা করি, এক কথায় উত্তর দেন যে সাহাবায়ে কেরাম দেখতে কেমন ছিল? এক কথায় উত্তর দেন।
এত জ্ঞান, এত গবেষণা তো আমরা বুঝবো না। এক কথায় বলেন তো, সাহাবায়ে কেরাম দেখতে কেমন ছিলেন? তাদের ঘর বাড়িগুলো দেখতে কেমন দেখাতো? তাহলে সেই এক কথার উত্তর হলো রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দরবেশ, দুনিয়া ত্যাগী। আমাদের সমাজে আগের যুগে কিছু দরবেশ থাকতো, আল্লাহওয়ালা, দুনিয়ার সাথে মনে হয় যেন কোনো সম্পর্ক নাই। দরবেশ, সন্ন্যাসী, ফকির, নেজামি মুলি সাহেব, নেজালি মুলি সাহেবের নাম তো শুনেছেন। সাহাবায়ে কিরাম দেখতে এরকমই তাদের জীবনধারা ছিল। কুঁড়েঘর, সিংহ, তারা এক একজন উসদুল গাবা, গহীন জঙ্গলের ভয়ঙ্কর সিংহ। এক হুঙ্কার দিলে সাম্রাজ্য শুদ্ধ কেঁপে উঠত। কিন্তু এরা থাকে কুঁড়ে ঘরে। এদের ঘরে দাঁড়ালে হাত দিয়ে ছাদ পাওয়া যেত, ছাদ। হয়তো ভাবতে পারেন টাকা পয়সার অভাব ছিল না। জিবরাইল আমিন এসে নবীজিকে প্রস্তাব দিলেন আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ আপনি যদি চান আজ আল্লাহকা বথা মক্কাতা জাহাবান, মক্কার সব পাথরকে স্বর্ণ বানিয়ে দেব, নেবেন? আপনি যেদিকে যাবেন চার পাশে স্বর্ণ, পাহাড় শুদ্ধ স্বপ্ন, স্বর্ণ আর স্বর্ণ। না, আমি নেব না। একদিন অনাহারে থাকবো, ধৈর্য ধরবো, সবর করব, আতাদাররা ইলাইক, আল্লাহর কাছে কান্নাকাটি করব। বান্দার কাজে তো হলো আল্লাহর কাছে বিনয়ী থাকা, ছোট থাকা, মাটির মানুষ, ধুলি মলিন হয়ে থাকা। এই জন্য একদিন খাবো, সবর করব, না খাবো সবর করব, আর একদিন খাবো, শুকর করব। এইভাবে জীবনটা দেন। জিবরাইল আমিন এসে নবীজিকে বাদশাহী পেশ করেছিলেন, রাজত্ব, সাম্রাজ্য, সম্রাট হওয়ার পোস্ট, সেই জীবন প্লেস করেছিলেন। ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করতেছে, আমালাকান রাসূলান আমালিকান রাসূলান আনা আবদান রাসূলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বাদশাহ রাসূল হবেন, না আপনি গোলাম দাস রাসূল হবেন? কোনটা হবে? বান্দা রাসূল হবেন না বাদশাহ রাসূল হবেন? নবীজি জিবরাইলের দিকে তাকালেন, কি বলতাম? জিবরাইল ইশারা করলেন, আনতাওয়াদা, হে মুহাম্মদ বিনয়ী হয়ে যান, আপনি বান্দা রাসূল হন, বাদশাহ রাসূল হবেন না। আল্লাহু আকবার। সেদিন থেকে কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদি, সেদিন থেকে তিনি মাটির উপরে বসে খেতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে সেজদা দিতেন। আমাদের এই মূল্যহীন কপাল, আমরা তো কত টাইলসের উপরে, আবার যেই মুসল্লা বিছিয়েছি আমরা, আর উনি তো সেজদা দিতেন কঙ্করের উপরে, ধুলিবালির উপরে। বৃষ্টি হলে কাদা পড়তো, কাদা কপালে, নাকে, হাতে, হাঁটুতে লাগতো। রাআইতু আসারাত তিনি ওয়াল মা আলা আরনাবাতিহি। আবু সাইদ খুদরি বলেন, বুখারীর হাদিস, যে নবীজি কদরের রাতে বৃষ্টিপাত হয়ে মসজিদে বৃষ্টি ভিতরে ঢুকেছিল, তিনি সেজদায় গিয়েছিলেন, নাকে কপালে মাটি, কাদা। আল্লাহর কসম, ওই মাটি কাদা যেটা সেজদাবনত হওয়ার কারণে বান্দা তার উন্নত কপালে লাগিয়েছে, আল রহমানের রহমত আকাশ থেকে ধেয়ে আসে, ওই রহমত তাকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইন্না রহমাতা তুআজিহুহা। গতকালকের এক বক্তব্য আমি বলে এসেছিলাম যে নবীজির যুগে তিনি কোনো বিশ্ববিদ্যালয় বানাননি। ওনার যুগে উনি কোনো বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেননি। কোনো প্রতিষ্ঠান ছাড়া, কলেজ ছাড়া, বিশ্ববিদ্যালয় ছাড়া ওনার দেশের প্রত্যেকটা নাগরিককে এতটা ইসলাম, কোরআন, হাদিস
বিশ্ব চালাবার মতো জ্ঞান দিয়েছিলেন, যে রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে গোলাম রাখাল পর্যন্ত বিশেষজ্ঞ পণ্ডিত। আল্লাহু আকবার। তিনি শিখাতেন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ওস্তাদ আর ঘরের শিশুরা ছাত্র। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমাদের ঘরে যেই কোরআনের আয়াত তেলাওয়াত হবে, বোঝা গেল নারীদের জন্য ঘর লাগবে, সেই ঘরে সোফা সেট, আলমারি, খাট, পালং আর কিছু না থাকুক, কোরআন থাকতে হবে। মুমিনের একটা ঘরের সবচেয়ে মূল্যবান জিনিস, সবার আগে রাখার মতো জিনিস, সবচেয়ে গুরুত্ব দিয়ে রাখার মতো দামি জিনিসটা হলো কি? কোরআন। এই জন্য ঘরের প্রসঙ্গ আসতেই ঘরের ভিতরে গান বাজনা, পাবজি আর ফ্রি ফায়ার আর পর্নোগ্রাফির ছবি, এগুলি না। ঘর মানেই সবচেয়ে বড় নৈতিক, ইমানে ভরা, নুরানি, আধ্যাত্মিক, রুহানি, রহমানি, নবীওয়ালা, আল্লাহওয়ালা পরিবেশ। বাইরে জাহান্নামের পরিবেশ আছে, এইটা ততটা ক্ষতি করবে না। ঘরের ভিতরে সামান্য যদি একটা পাপের পরিবেশ থাকে, এইটা যত ক্ষতি করবে। এই জন্য এই জামানার ব্যাপারে নবীজি বলেছেন, ইলজাম বাইতাক ওয়ালিয়াসাকা বাইতুক, বাইরে পরিবেশ খারাপ, তোমার মুমিন, তোমার ঘর তো ইনশাআল্লাহ তোমার ইবাদত খানা, ঘর তোমার তেলাওয়াত খানা, ঘর তোমার জিকিরের মঞ্জিল, এখানে তোমার স্ত্রী শিক্ষিকা। ওয়াজকুরনা, কোরআন বলছে সূরা আহজাব, সূরা আল আহজাব এর 32, 33, 36 নম্বর আয়াতগুলো বাড়িতে গিয়ে খুলে পড়ুন। নারীদেরকে আল্লাহ বলছেন, পুরুষ তো পুরুষ, সে তো বাইরের জগৎ শুদ্ধ ব্যস্ত। নারীরা যারা ঘরে থাকবে, কোরআন নিয়ে আলোচনা, পর্যালোচনা, অনুবাদ, তেলাওয়াত, এর অর্থ কি, কি বুঝাচ্ছেন, এগুলো চর্চা করো। তার মানে আল্লাহ বলতে চান, মুসলিম উম্মা এতটা সমৃদ্ধ একটা উম্মা, এতটা জ্ঞান সমৃদ্ধ একটা জাতি, তাদের প্রত্যেকটা ঘর এক একটা প্রাইমারি বিদ্যালয়। পারবেন না আপনারা এটা করতে? প্রাইমারি বিদ্যালয় শেখার জন্য নবীজি সিস্টেম দিয়েছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। জ্ঞানের মজলিসে যে উপস্থিত আছো, তোমার ফরজ দায়িত্ব হলো, যে অনুপস্থিত ছিল, যে এই জ্ঞানের হাদিস বা কোরআনের আয়াতগুলি পায় নাই, তুমি তাকে শুনিয়ে দেবা, পৌঁছিয়ে দেবা। সাহাবায়ে কেরাম নিজের সেই পবিত্র মক্কা মদিনা ভূমি ছেড়ে ঘোড়া দৌড়িয়ে বিশ্বের দিক দিগন্তে চলে গেছেন। কি জন্য? তারা তো আমাদের মতো সুখী হতে পারতেন। দিক দিগন্তে চলে গেছেন যে এই জ্ঞান, এই এলমুল ওয়াহি যারা পায়নি, তাদের কাছে পৌঁছাবার ফরজ দায়িত্ব আমাদের উপরে, পৌঁছে দেব। হযরত ওমর ফারুক এই বাংলাদেশেও 4 জনকে পাঠিয়েছিলেন, 4 জন, যে 4 জনের একজনের নাম ছিল মুমিন। 4 জনকে পাঠিয়েছিলেন পড়াবার জন্য। সাহাবী আবু ওয়াক্কাস আল-লাইসি সম্ভবত, উনি যখন চীনে ওনার কবর, উনি চিটাগাং বন্দর দিয়ে, এখান দিয়ে তিনি চীনে গেছিলেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা এসে এই দেশে আমাদেরকে শিখিয়েছিলেন। কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসাও তখন নাই, প্রত্যেকটা মানুষ একটা মাদ্রাসা। মানুষের মন আর মগজ শেখে, যা পাবে তা শিখবে। এত সুন্দর একটা মন আর ব্রেইন আল্লাহ দিয়েছেন, সে যা পাবে তা শিখবে। আজকে এই বশিকপুর ইউনিয়নে আমরা কত লক্ষ মানুষ আছি, সবাই বাঙালি, বাংলা ভাষী। শিশুকালে 1 বছর বয়স, 2 বছর থেকে কথা বলতে শুরু করেছি। 1 বছরের শিশু কোন স্কুলে ভর্তি হয়েছিলাম বাংলা ভাষা শেখার জন্য?
1 বছরের শিশুরা কোন মাদ্রাসায় মক্তবে গিয়েছিলেন? 1-2 বছর থেকে বাংলা ভাষা শিখে ফেলেছি। এই মন, এই ব্রেইন আল্লাহর একটা নেয়ামত। এটাকে বলে কমপ্লেক্স ডাইনামিক একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এইটার সামনে যা পড়বে তার কিউরিওসিটি জাগে। শিশু নিয়া বাজারে যাইতে ধরলে, আব্বা এটা কি, বাবা ওইটা কি, রিক্সা দেখলে বাবা এটার নাম কি। আমার মনে আছে আমার বাবা যেদিন আমাকে নিয়ে প্রথম গিয়েছিল চৌমনি, ট্রেন জীবনে দেখিনি। ট্রেন একটা এত লম্বা, এটা কি হঠাৎ করে সামনে দিয়ে যাচ্ছে। আমি, আব্বা এটা কি? উনি বললো এটা হলো রেলগাড়ি। জানার ইচ্ছা, আমাদের হৃদয়টা, মনটা, মগজটা এরকম। সে শিখতে চায় 24 ঘন্টা, সব শিখতেছে। আপনারাও শিখতেছেন। কেউ রিক্সা চালানো শেখে, কেউ মোবাইল চালানো শেখে, কেউ বা ক্ষেত কীভাবে তৈরি করতে হয় শেখে। 24 ঘন্টা এই মন আর ব্রেন শিখতে থাকে। যা পাবে তা শিখবেই সে। এখন আপনার ঘরে আপনি কোরআন চালু করে রাখেন, শিশুরা শিখবে। ঘরকে বিদ্যালয় বানান। সামনে পৃথিবীতে কি আসবে জানি না। বিদ্যালয় ফুললি কি আবারও খোলা হবে কি না জানি না। সরকারেরও একটা প্রোগ্রাম দেখলাম, ঘরে বসে শিখি। এটা বিশ্বব্যাপী ব্রেন স্টাডি থেকে তারা নিয়েছে। আমরা তো কোরআন থেকে দেখি, নবীজির কোরআন হেরা গুহায় আসে, গাছের নিচে নাজিল হয়, লেপের ভিতরে আসে, যুদ্ধের ময়দানে আসে, আরাফাতের ময়দানে নাজিল হয়, মক্কায় নাজিল হয়, মদিনায় নাজিল হয়, বাজারে নাজিল হয়। মালে হাজার রসুল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই রাসূলের কি হলো? খাবার খায়, বাজারে ঘুরে। উনি বাজারেও শিখিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ব্যাগ নিয়ে বাজারে যেতেন, সদাই করার জন্য না। বলতেন, ভাইয়েরা আমার কাছে অনেকগুলো হাজার হাদিস, এগুলোর প্রত্যেকটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার ফরজ দায়িত্ব আমার। বাজারে এসেছি, আমাকে একটু সময় দাও ভাই, কয়টা হাদিস একটু শোনো। লোকেরা দাঁড়াতো, উনি হাদিসগুলি বলতেন। টিচার শিক্ষা দিলেন, ক্লাস নিলেন একটা 5-10 মিনিট। হাদিস বলার পরে উনি আস্তে বাড়ি চলে যেতেন। সবাই দেখতো যে এই লোকটা এই বাজারে ঢুকেছে ছাত্র খোঁজার জন্য। জ্ঞানের আলো তার ভিতরে, ঘরে বসে থাকতে পারতেছে না। জ্ঞানটা দিতে হবে, ফরজ দায়িত্ব। যেই জাতির দায়িত্ব প্রত্যেকের উপরে বর্তায়, যে একটা হাদিস জানবে এটা অন্য মানুষকে শেখানো তার উপরে ফরজ। ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। একটা আয়াত জানো, এটা শিখাইবা। তোমার সন্তান আছে, বাবা বসো, বাবা শোনো আমি একটা আয়াত জানি। আচ্ছা কি আয়াত জানো বাবা? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি প্রায় মুরব্বীদের মুখে এই আয়াতটা কম বেশ অনেকে মুখস্থ পারে। আমি তাদের থেকে শিখছি আয়াতটা শিশুকালে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ গফুরুর রহিম। আমার চাচাদের কাছে শিখতাম আল্লাহ গফুরুর রহিম। ওরা বলতো। ব্রেন এমন একটা সক্রিয় অটোমেটিক একটা জিনিস এই মানুষকে আল্লাহ দিয়েছেন, সে যা সামনে পাবে শিখে ফেলবে। আমি গতকালও বলেছিলাম 180 কোটি শিশু পাবজি আর ফ্রি ফায়ার শিখছে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফ্রি ফায়ার এসে থাকে। কে শিখালো? কোন স্কুলে শিখালো? কোন মাদ্রাসায় শিখালো? কিছু লাগে নাই, তার মোবাইলে সে দেখেছে, শিখে ফেলছে। সে দেখলে শিখে ফেলে। বিড়ি সিগারেট এই দেশের 7 কোটি বাঙালির মধ্যে 6 কোটি ধূমপান করেছে। কে শিখিয়েছে? স্কুল বিড়ি নামে বা বিড়ির স্কুল, ধূমপান মুক্ত। কেউ জীবনে শুনেছেন? বাঙালিরা এত ধূমপান কোত্থেকে শিখলো? ধূমপান করতে করতে তেজপাতা গোল করেও পরে বলতো যে তোমার সর্দি লাগছে, খাও এটা। স্কুল কলেজ থাকলে শিখবেন, মাদ্রাসা থাকলে শিখবেন, ঠিক আছে, ভালো উন্নত সিস্টেম আছে। না থাকলেও 1 পয়সারও কোনো লস নাই জ্ঞান শেখার ক্ষেত্রে, 1 পয়সারও কোনো লস নাই। বরং নবীজি চলতে ফিরতে শিক্ষা দিয়ে দিতেন।
23 বছরে গোটা কোরআন শিক্ষা দেওয়া শেষ, হাজার হাজার হাদিস, 23 বছরে একটা মসজিদ, মসজিদ ভাঙ্গা ঘর, আর পথে ঘাটে শিখিয়ে গোটা জাতিকে শিক্ষিত করে তোলেন, 100% শিক্ষিত। আল্লাহু আকবার। এবং কেমন শিক্ষিত? গোটা বিশ্বের সর্বকালের তারা শিক্ষা গুরু। আমরা পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমরা যদি কোনো উস্তাদ ছাড়া বাংলা ভাষা এত সুন্দর শিখে ফেলতে পারি, আরবি শিশুরা আরবি ভাষার মতো ভাষা শিখে ফেলতে পারে, ইংরেজি শিশুরা কোনো স্কুলে যাওয়ার আগেই ইংরেজি ভাষা শিখে ফেলছে, শোনা 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 শিখে ফেলছে, ঠিক নয় কি? এই বশিকপুরে এক সময় সবার মাথায় টুপি থাকতো, বাজারে গেলে সব টুপি, কি কৃষক, কি রিক্সা চালক, কি সাইকেলওয়ালা, কি মাস্টার, কি মৌলবী, সবার মাথায় টুপি। সাহিত্যিক শাহেদ আলী সম্ভবত সমালোচনা করেছেন যে কি এক এলাকায় গেলাম, সরিষার চেয়ে টুপির সংখ্যা বেশি। তার কাছে খারাপ লেগেছে, কিন্তু আমাদের কাছে গৌরব, আমাদের গৌরব। আল্লাহ আমাদের কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে হাল চাষকারীদের মুখে শুনতাম, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমাদের হাল চাষ করতো যারা, এই ফার্সি কবিতা আলিমুল আমার মতো শুদ্ধ ভাষা এরা বলতো। এবং নর্মাল এই অঞ্চলের মানুষ, কৃষক পর্যন্ত উত্তর অঞ্চলে বা কোথাও গেলে কেউ নাই নামাজ পড়াবার, এরা সুন্দরভাবে নামাজ পড়াই ফেলত শুদ্ধ কেরাত দিয়া। অবশ্যই সেই চাষি ভাই তো মাদ্রাসায় পড়ে নাই, সমাজটাই মাদ্রাসা। এই জন্য নবীজি বলেছেন, সমাজ হলো একটা নৌকা, তোমরা সেই নৌকার আরোহী। এই নৌকার মধ্যে যদি কেউ তলাফুটা করে, শুধু নিচতলার মানুষ ডুববে না নৌকার জাহাজের উপর তলা যারা থাকে তারাও ডুববে? সবাই ডুববে। সমাজের সব শিশুরা ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সমাজের সব শিশুরা ছাত্র। সমাজের কোনো মুরব্বী যাতে কোনো এমন কাজ আচরণ না দেখায় শিশুদেরকে যেটা অন্যায়, তাহলে শিশু শিখে ফেলবে, শিশু তার থেকে শিখে ফেলবে। আপনি মুরব্বী যদি ধূমপান করে, শিশু জঙ্গলে গিয়া কলা গাছের নিচে বসে ধূমপান করবে, শিখছে, আপনার কাছে শিখেছে। সাহাবায়ে কেরামদের শিক্ষা ব্যবস্থা ছিল ব্যক্তি থেকে ব্যক্তি। ইসলামিক জ্ঞান অন্য 10টা জাতির জ্ঞানের মতো না, এটা ফরজ। এটা আপনি যা জানবেন আরেকজনকে জানাতেই হবে, না জানলে উলজিমা বিলিজামিন মিন্নার। যে যদি এই জ্ঞান আপনি লুকিয়ে রেখেছেন, কারো কাছে বলে যাননি, কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের লাগাম দেওয়া হবে। জাহান্নামের হুমকি এসছে। ফাআখবারা বিহি মুআযুন ইনদা মাউতিহি তাআসসুমান। একটা হাদিস হযরত মুআয জানতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত। এখন এটা শুনলে তো অনেক মানুষ বলবে, হায় তাহলে তো আর কি, বেশি আর আমলের দরকার নাই, কালেমা তো পড়ছি, জান্নাতও পাইয়াই গেছি। তো উনি এই ভয়ে হাদিসটা শুনাইতেন না, মানুষ আমল ছেড়ে দেবে এই ভয়। কিন্তু হাদিস যেহেতু ওনার জানা, এইটা আরেকজনের কাছে রেখে যাওয়া ফরজ, উনি জানতেন। এই জন্য হাদিসটা মৌতের সময় বলে দিয়ে গেছেন যে এতদিন বলি নাই, তোমরা আমল ছেড়ে দিবা, তো শোনো এই হাদিস কিন্তু এইরকম, অনেক বড় সুসংবাদ। আল্লাহু আকবার। মৃত্যুর আগে জানিয়ে দিয়ে গেছেন। আপনাদেরকে এখন সেই দায়িত্ব নিতে হবে। গোটা বশিকপুর একটা বিশ্ববিদ্যালয়, সমাজ বিশ্ববিদ্যালয়। মাইন্ড ইজ সোশ্যাল আর দেমাগ জু ইস্তেমাইন জু তাবিয়াতিন ইস্তেমাই। আল্লাহ দেয় ব্রেইনটা সামাজিক, সে সমাজ থেকে শেখে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের শিশুদেরকে এই ইলমে দ্বীন শেখার তৌফিক দান করুন। ইলমে দ্বীন শেখে আমাদের সমাজ যাতে সুন্দর হয়। আজকে শিশুরা, আজকে দাজ্জাল এবং দাজ্জালের সহযোগীরা, ইলুমিনাটিরা, গোপন সংস্থার তারা জানে শিশুর স্বভাবে হলো যা পাবে, যা দেখবে তা শিখবে। এই জন্য তারা মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে, ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে যত মিডিয়া আছে
সমস্ত মিডিয়া ভরিয়ে দিয়েছে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত খুন খারাপি, সেক্স ভায়োলেন্স। একদিকে অবাধ যৌনতার শিক্ষা, উলঙ্গপনা, বেহায়াপনা শিক্ষা, আরেকদিকে ভায়োলেন্স, শুধু মারো, খুন করো। ফ্রি ফায়ারের মধ্যে অস্ত্র কিনে শিশুরা বাংলাদেশে বসে আমেরিকার অস্ত্র কিনে, মোবাইলে অস্ত্র তার কাছে নাই, কিন্তু তার মোবাইলে সে একটা মেশিন গান কিনছে 30 টাকা দিয়া, এইটা দিয়ে সে 1 কোটি মেরে ফেলছে। এই শিশু একদিন বড় হলে খুনি হবে, তাকে খুনের ট্রেনিং দিচ্ছে। আপনার শিশু কি দেখতেছে? আপনি যদি এখন আপনি নিজে ওস্তাদ হয়ে যান, আপনি তেলাওয়াত করলে সেও তেলাওয়াত করবে, আপনার দেখে শিখবে। আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলি জিকির করেন, আপনার শিশু অনায়াসে জিকির করবে। আমাদের মায়েরা আমাদেরকে ঘুম পাড়িয়েছেন, এই প্রশিক্ষপুরের সন্তানদের ঘুম পাড়াতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, বিভিন্ন জিকির আজকার করে আমাদের স্মৃতিতে আছে। গোটা সমাজ একটা বিদ্যালয়। সমাজে কোথাও শিশুরা যাতে খারাপ কিছু না শিখে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর শিশুকে দেখলেই আপনি একটা জিনিস জিজ্ঞাসা করবেন, বাবা তুমি সূরা ফাতিহা পারো? বলো তো। আপনি শুনলেন, প্রত্যেকটা মানুষ একজন শিক্ষক, যার কাছে যা আছে। একটা হাদিস আছে তো এইটা, আপনি একটা হাদিসের ওস্তাদ। 2টা আয়াত আছে তো 2 আয়াতের ওস্তাদ। 3টা আয়াত মুখস্থ আছে, 3টা আয়াত শত শত মানুষকে আপনি শেখাবেন। মোবাইল একটা নিয়ে দরকার হলে ওখানেই আপনি বক্তব্য দেন, আমি এইটুকু জানি। এই উম্মতের সবাই ওস্তাদ, সবাই ছাত্র। ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা। আর যদি ইলমের এই কাতারে আসেন, ফাইন্নাল্লাহা লা ইউআযযিবা কলবান ওয়াআন লিল কুরআন, যে অন্তর কোরআন মুখস্থ করে আল্লাহ তাকে কোনোদিন আযাব দেবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাকে কোনোদিন আযাব দেবেন না। আপনি একটা আয়াত ওয়ালা হলেও আপনি এই দাবি আল্লাহর কাছে করতে পারবেন যে আমার আর সামর্থ্য কুলায় নেই, আল্লাহ তোমার একটা আয়াত আমার জানা ছিল, আমি একটা আয়াত শিক্ষা দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার তো মনে হয় না যে আল্লাহর মতো রহমান রহিম, এত বড় দয়ালু, তিনি আপনাকে ক্ষমা করবেন না, এটা হতে পারে না। যেখানে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন 3টা মেয়ে যদি কেউ পালে, 3টে মেয়ে পালে এবং সৎ পাত্রে দান করে, তাদেরকে স্নেহ মায়া দেয়, তার জন্য জান্নাত। সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 জন হলে? কয় ওয়াইসনাতাইন, 2 জনের জন্য 2টা মেয়ে পারলেও জান্নাত। আরেকজন আক্ষেপ করে বলল, আরে যদি একজনের কথা জিজ্ঞাসা করতাম। আরেকটা হাদিসে আছে 1 জন পারলেও জান্নাত। আল্লাহু আকবার। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়াউ। কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে এরা জীবিত। যতটুকু যার কাছে আছে ততটুকু তার কাছে জীবন আছে, যার কাছে নাই সে মরা লাশ। এই গৌরবান্বিত এই শিক্ষার সাথে সবাই জড়িত থাকবেন ইনশাআল্লাহ, সবাই জড়িত থাকবেন, সকল নারী সকল পুরুষ জড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহ এই প্রশিক্ষপুর ইউনিয়নকে, এই বাংলাদেশকে, সারা বিশ্বের মুসলিম উম্মার সন্তানদেরকে এবং সকল বয়সের মুসলিমাদেরকে ইসলামী জ্ঞানের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি এই কোরআন তাদেরকে দিয়েছি নবীর পরে, নবীজির মৃত্যুর পরে তাদেরকে আমি এই কোরআনের ওয়ারিস বানিয়েছি, উত্তরাধিকারী বানিয়েছি। বাবা মারা গেলে বাবার সম্পত্তির ওয়ারিস কে হয়? সন্তানরা হয়, তাই না? তো জমিন যেমন সম্পদ, এই জ্ঞান তার চেয়েও আরো অনন্ত গুণ বড় সম্পদ। সুবহানাল্লাহ। এটারও উত্তরাধিকার হয়, এটারও একটা ওয়ারিসি হয়।
তো আমি এই কোরআনের ওয়ারিস বানিয়েছি তাদেরকে, ইস্তফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি নির্বাচিত করেছি, পছন্দ করেছি, মনোনীত করেছি। যিনি একটু কোরআনের শিক্ষার সাথে থাকবেন, কোরআন শিক্ষার কাজ করবেন, শিক্ষা দেবেন, তিনি ভাববেন যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। এই যে মাদ্রাসায় উস্তাদরা আছেন, এরা সবাই আল্লাহর মুস্তাফাইন, ইস্তফাইনা, আল্লাহ এদেরকে নির্বাচিত করে মাদ্রাসায় বসিয়ে দিয়েছেন, পছন্দ করে মাদ্রাসায় বসিয়ে দিয়েছেন, তোমরা আমার কোরআন শিখাও। কোরআনওয়ালারা আল্লাহর পরিবার। ইন্না লিল্লাহি আহলিনা মিন ইবাদি, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর পরিবার আছে। সাহাবারা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা হে আল্লাহ রাসূল? তিনি বললেন, আহলুল কোরআন, কোরআনওয়ালারা। কে? কোরআনওয়ালারা। আপনি যদি শুধু আলিফ বা তা সা এই কায়দাটা যদি আপনি পড়ান, এই কায়দাটা পড়াবার কাজে আপনি যদি একটু কাউকে সাহায্য করেন, একটা মক্তবে কিছু 10 টাকা দেন যে এখানে কোরআনের বর্ণমালা শেখানো হয়, আপনি সেই কাজে 10টা টাকা দিয়েছেন, আলিফ বা তা সা শেখার কাজে হেল্প করেছেন, আপনি আল্লাহর পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন তো আলিফ বা দিয়েই এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, ঠিক নয় কি? আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতেই তো আছে না? তো যারা কোরআনের সাথে জড়িত থাকে, কোরআন শিক্ষার সাথে জড়িত থাকে, তারা ইস্তফাইনা, আল্লাহ বলছেন আমি এদেরকে মনোনীত, নির্বাচিত, সিলেক্টেড, এরা সিলেকশন করে এদেরকে আমি নিয়ে এসেছি। সবাইকে আল্লাহ তৌফিক দেন না। তো এদেরকে আবার 3 ভাগ করেছেন আল্লাহ তাআলা। আমার কোরআন শেখাইলে, আলিফ বা পড়াইলে, মক্তবে পড়াইলে, বা গ্রামের মুরব্বী, গ্রামের মহিলা, গ্রামের একজন কৃষক, একজন যুবক, একটা মেয়ে, তারা কোরআন পড়াইলে যে সব ফার্স্ট ক্লাস ওলি আল্লাহ হয়ে যাবে, এটার দরকার নেই। ফামিনহুম যালিমুল লিনাফসি, এদের মধ্যে অনেক আছে জালিম, কোরআনওয়ালা কিন্তু পাপও করে, কোরআন পড়ায় কিন্তু অনেক গুনাহ খাতাও তার আছে। ফামিনহুম যালিমুল লিনাফসি, এই সংখ্যাটা বেশি। কোরআন প্রাপ্ত কিন্তু অনেক অন্যায় করে, এরা সংখ্যা, এরা 1 নম্বর, কোটি 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 আছে। 2 নম্বর অমিনহুম মুকতাসিদ, এর থেকে আরো আফার ক্লাস, একটু আপগ্রেড, ওরা হলো মুকতাসিদ। এরা কোরআন পড়ায়, কোরআনের সাথে মোহাব্বত আছে, কিন্তু এরা কোনো কবিরা গুনাহ করে না, কোনো ফরজ ছাড়ে না, কিন্তু ছোটোখাটো গুনাহ খাতা এদেরও হয়। এরা হলো মুকতাসিদ, সেকেন্ড ক্লাস, মিডিয়াম ক্লাস এরা। আর তৃতীয় গ্রুপ হলো অমিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, আল্লাহ তৌফিকে আরেক দল আছে ফার্স্ট ক্লাস একবারে। এরা কোরআনও পড়ে, কোরআন পড়ায়ও, কোরআনকে মহব্বত করে, কিন্তু সমস্ত ফরজ ইবাদত আদায় করে, কোনো ফরজ ছাড়ে না, সমস্ত হারাম বর্জন করে, কোনো হারাম তারা কখনো হারামে লিপ্ত হয় না, কোনো ছোটোখাটো গুনাহ খাতাতেও তারা ইচ্ছা করে যায় না, সুন্নত মুস্তাহাব সহ আমল করে। এরা ফার্স্ট ক্লাস। আচ্ছা, কয় ক্লাস হইল? 3 ক্লাস হইল। এখন শোনেন, 3 ক্লাসের রেজাল্ট কি? কয় যে জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এই 3 ক্লাসেই চিরস্থায়ী জান্নাতে সবাই যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করোনা এসে আমাদের সামনে এই সুযোগটা করে দিল। করোনার কারণে যত কিছু আযাব গজব হয়েছে, কিন্তু মুসলমানদের উপরে শুধু আযাব আসে না, আযাবের সাথে রহমতও আসে। এই বশিকপুরেই তো প্রতিদিন সকালে বের হলে হুইয়ার বাড়ি, ভুঁইয়া বাড়ি, বুরুন্দি বাড়ি, দলির বাড়ি, যত বাড়ি, সব বাড়ি থেকে কোরআনের শব্দ আসত। তারা মানুষ হয়ে যদি পেরে থাকে, আমরা পারবো না? প্রত্যেকটা বাড়িতে মক্তব চালাই দিবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে মহিলাদের জন্য কোরআন শিক্ষার আয়োজন করে দেন ইনশাআল্লাহ। যে মড়ক, যে মহামারী লেগে গেছে, এই বাড়িতে ঢুকলাম, কত মানুষ নাই, আবার কত মানুষ যাওয়ার জন্য রেডি হয়ে আছে। 1 সেকেন্ডে জীবনের কোনো ভরসা নাই। আখিরাতে যে চলে যাচ্ছি আমরা, পুঁজিটা কি? আল্লাহে, আল্লাহর কসম মুসলিম ভাইরা, আল্লাহর কসম, পুঁজি হলো কোরআনে কারীম।
অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। তুমি কি কোরআনের সাথে ছিলা? কোরআন শিক্ষার সাথে ছিলা? কোনো একটা সহযোগিতা কোরআন পড়ার বা পড়াবার ক্ষেত্রে তোমার ছিল কিনা? তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। না না, ওনাকে জাহান্নামে দেওয়া যাবে না। উনি আমার আলিফ বা পড়াবার কাজে ওনার হেল্প আছে, 20 টাকা দিছে উনি, ওনার বাড়িতে মক্তব ছিল, উনি শিশুদেরকে কোরআন শিখিয়েছে, ওনাকে জাহান্নামে দেওয়া যাবে না। আর কোরআন যখনই সুপারিশ করবে আল্লাহ কবুল করে নেবে। অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আর যদি কোরআনের সাথে নাই, শুধু ABCD এইটুকুই আর নাই, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আর উপায় নাই। তো আশা করি এই কপাল পড়া দুর্ভাগা আমরা কেউ যাতে না হই। আল্লাহর কসম, এটা শ্রেষ্ঠতম ইবাদত। শেষ জামানায়, ফিতনার জামানায় কোরআনই হলো আমাদের আগাগোড়া বাঁচার উপায়। ভয় পাবেন না যে এত বড় কোরআন, একটা সূরা পড়েন, একটা সূরা নিয়ে থাকেন, একটা সূরা নিয়েই আপনি সংগ্রাম চালান। যদি আর সূরা মুখস্থ করার এখন ক্ষমতা না থাকে, আপনি একটা শিশুকে যদি সূরা ফাতিহা শেখান, আমরা তো বলি বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান ওস্তাদ সেই ওস্তাদ যে একটা শিশুকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে। কারণ এই শিশুটা মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা সে পড়বে, প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে সে সূরা ফাতিহা পড়বে। আর যে ওস্তাদ তারা শিক্ষা দিয়েছে তার আমলনামায় সওয়াবটা চলে যাবে। আপনি হিসাব করে দেখছেন, সূরা ফাতিহার মতো ব্যবসা, সূরা ইখলাস ফালাক নাসেও এত ব্যবসা নাই, সূরা ফাতিহার মধ্যে যে ব্যবসা, আল্লাহু আকবার। কারণ চার রাকাতের মধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 4 রাকাতে পড়তে হবে না, কিন্তু সূরা ফাতিহা 4 রাকাতে লাগবে। আল্লাহু আকবার। ফাতিহা ব্যবসা, তিজারাতুল ফাতিহা, ফাতিহা বিজনেস করেন। হয়তো ভাবতেছেন শুধু সূরা ফাতিহা, আর 2-1টা লাগবে না। আরে বাবা, তুমি সূরা ফাতিহা নাও না, ফাতিহায় টেনে তোমারে ইখলাসে নিয়ে যাবে, ফাতিহায় টেনে তোমারে অন্য সূরার দিকে নিয়ে যাবে। তুমি শুধু সূরা ফাতিহা থেকে শুরু করো। এটা বুঝো যে সূরা ফাতিহা কেন শিখাবো না? আমি 100টা শিশুকে যদি কোরআনে সূরা ফাতিহা শেখাই, 100 জন বাংলা ভাষীকে সূরা ফাতিহা শেখাই, সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজের মধ্যে 17 বার সূরা ফাতিহা পড়বে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদের মধ্যে 12 বার সূরা ফাতিহা পড়বে। কয়বার হলো? 17 আর 12 29 নাকি? 29 বার তো শুধু ফরজ নামাজের সাথেই পাইলাম। আরও একটু নফল সে পড়বে না, সালাতুল হাজাত পড়বে না, এরশাক পড়বে না, দোয়া পড়বে না। হ্যাঁ হ্যাঁ, ডেলি যদি 29 বার সূরা ফাতিহা সব আমার আমল নামায় আসে, সূরা ফাতিহার এক এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আলহামদুর মধ্যে আছে কয়টা? 5টা, 5 10 50 নেকি শুধু আলহামদুর মধ্যে। আপনি তো বিলিয়নিয়ার, কিসের বিল গেটস? আপনি আখেরাতের জান্নাতের কি ধনকুবের হয়ে গেলেন। এই জন্য ফাতিহা বিজনেসটা করেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। এটা ইবাদত, এটা ইবাদত, ইলমি ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা যেখানে স্থবির হয়ে আছে, নবীজির শিক্ষা ব্যবস্থা যেখানে যাকে পেয়েছেন শিখিয়েছেন। ঘরে দুয়ারে, নগরে, বন্দরে, গাছের নিচে, রাস্তা ঘাটে, সর্বত্র শিখিয়েছেন। আমাদেরকে আবার সেই সুন্নতে কদিমা, সেই পুরনো সুন্নত জিন্দা করে দিতে হবে। এখন সবাই ওস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ হওয়ার জন্য একটু ভালো চলবেন, নিজে একটু টুপি টাপি মাথায় দেবেন, পাঞ্জাবি রাখবেন, যে আপনি একজন ওস্তাদ। শিশুরা যাতে আপনারা দেখলে রুকুতে কি তসবি বলো চাই, সেজদায় গেলে কি তসবি, শিশুরা যখন শুনবে, মুরব্বীরা দেখা হইলে খালি রুকু সেজদা এগুলি জিজ্ঞাসা করে কোনটাতে কি, তাহলে তো শিখতে হবে না, শরম, ঠিক না? কি সামাজিক আগ্রহ দেখেই অনায়াসে শিখবে। আমি অনেক লম্বা কথা বলেছি, আসলে দেখতেছি তো আমরা শিক্ষা জগতে থাকি, কি দুরবস্থা হয়েছে শিশুদের, কি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে শিশুদের উপরে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে,
এখান থেকে বাঁচাবার আর কোনো উপায় নেই, সকল ব্যক্তিকে ঝাঁপিয়ে পড়তে হবে এখন শিশু শিক্ষার জন্য, জাতির শিক্ষার জন্য। আচ্ছা, শেষ কথা হলো শিশু কারা? যেই কোরআন জানে না সেই শিশু, তার বয়স 60 বছর হলেও কিছু যায় আসে না, সে 60 বছরের শিশু। যে কোরআন জানে না সেই কি শিশু, তার বয়স 60 বছর হোক সে 60 বছরের শিশু, তার বয়স 70 বছর সে 70 বছরের শিশু, 80 বছর সে 80 বছরের শিশু। সে যেহেতু কোরআন জানে না সে আমাদের কাছে কি শিশু। কোরআন শিক্ষার এটা পাওয়ার তার অধিকার আছে, আমরা তাকে শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।